আজ বালুরঘাটে নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সমর্থনেই প্রচার করবেন তিনি। এবং এর আগে আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রচার করে গিয়েছিলেন কোচবিহারে। গত সপ্তাহে তিনি উত্তরবঙ্গের কোচবিহারে সভা করেছিলেন এবং আজকে বালুরঘাটের বুনিয়াদপুরে আসছেন অমিত শাহ। সুকান্ত মজুমদার যিনি 2009 লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে জয়ী হয়েছিলেন এবং বিজেপির সেই জেতা আসনেই 2024 লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে নির্বাচনী প্রচার করতে আসছেন অমিত শাহ। এর আগেই অমিত শাহ তিনি বলেছিলেন যে 35টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছিলেন এ রাজ্যে প্রচারে এসে। এবং তবে লোকসভা নির্বাচনের আগে আজ বালুরঘাটের বুনিয়াদপুরে তার এই জনসভা রয়েছে। সেক্ষেত্রে আজকের এই জনসভা থেকে ঠিক কি বার্তা দিতে পারেন, কি বার্তা দেবেন তিনি, অবশ্যই সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। এবং এজেন্সি নিয়ে যেভাবে লাগাতার আক্রমণ সুর তোলা হচ্ছে, সেক্ষেত্রে শাহ তিনি কি এই বিষয়ে কিছু বলবেন সেই নিয়েও কিন্তু অবশ্যই নজর থাকছে। আমরা এই নিয়েই কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে বালুরঘাট থেকে রয়েছেন প্রতিনিধি সুমন ভৌমিক। সুমন, বালুরঘাটে আজকে অমিত শাহ তিনি আসছেন, বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার হয়ে সমর্থনে আজকের এই নির্বাচনী প্রচার। এই মুহূর্তে প্রচারের আগে ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো অভিক, সুমন তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা আবারও আসবো তোমার কাছে। তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি 2024 লোকসভা ভোটের প্রচারে ইতিমধ্যেই শহরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহেই উত্তরবঙ্গে কোচবিহারে সভা করেছিলেন তিনি। এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে তার সভা রয়েছে এবং রাজ্যের লোকসভা ভোটের প্রচার বুনিয়াদপুর দিয়েই শুরু করতে চলেছেন অমিত শাহ। সেই ক্ষেত্রে আজকের এই সভা থেকে তিনি ঠিক কি বার্তা দিতে চলেছেন অবশ্যই সেদিকে তো নজর থাকবেই। এবং যেভাবে এ রাজ্যের শাসক দল তৃণমূলে এজেন্সি ইস্যুতে বারবার সরব হয়েছে, সেক্ষেত্রে এই এজেন্সি প্রসঙ্গেও আজকে কোনো বার্তা দেন কিনা, সুর চড়ান কিনা অমিত শাহ, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। 2019 লোকসভা নির্বাচনে এই আসনেই জয়ী হয়েছিল বিজেপি এবং সেখানেই 2024 লোকসভা নির্বাচনের আগে আজকে সভা করতে আসছেন অমিত শাহ। আমরা আবারও যোগাযোগ করেছি সুমন ভৌমিক আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, যেমনটা বলছিলেন। অভিক, দেখো রাজ্যে প্রথম কিন্তু আজ অমিত শাহজি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে কিন্তু আজ বালুরঘাট বংশীহারি পাত্রাইতে কিন্তু জনসভা করতে আসছেন। ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থক তারা কিন্তু এই সভাস্থলে আসতে শুরু করে দিয়েছে এবং অনেক কর্মী সমর্থকরা কিন্তু এখনো পর্যন্ত রাস্তায় রয়েছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো যে বিভিন্ন কর্মী সমর্থকরা কিন্তু এই সভাস্থলে এসে পৌঁছে গেছে। এখন মানুষ কিন্তু রয়েছে এবং আজকে এই সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বার্তা দেন সেই দিয়ে কিন্তু নজর থাকবে। অভিক, সুমন, এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এসেছিলেন উত্তরবঙ্গের কোচবিহারে, সেখানে সভা করেছিলেন তিনি এবং তারপরে অমিত শাহ তিনি নির্বাচনী প্রচার শুরু করছেন এবং বুনিয়াদপুর দিয়ে তারই প্রচার শুরু হচ্ছে। তার এই প্রচারের আগে সেখানকার উত্তেজনা কতটা তুঙ্গে সেখানকার কর্মী সমর্থক, সেখানকার মানুষজনের মধ্যে? একেবারে এই মানে গতবার না সুমন, তোমার কাছে আসবো আবারও। সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ সুমন তোমায়। সুমন ভৌমিক এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি বালুরঘাট থেকে। এবং আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো বালুরঘাটের বুনিয়াদপুরে আর কিছুক্ষণের মধ্যেই সভা শুরু হবে এবং সেই নির্বাচনী সভাতেই উপস্থিত থাকবেন অমিত শাহ। এবং এই বুনিয়াদপুর দিয়েই 2024 লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আজকে এই রাজ্যে আসছেন এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তার সমর্থনে আজকের এই সভা রয়েছে। 2019-এও বালুরঘাট থেকে বিজেপি এই আসনটা জিতেছিল, সেবারও প্রার্থী ছিলেন সুকান্ত মজুমদার এবং সেই ক্ষেত্রে এবারে কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। 19 এপ্রিল প্রথম দফার যে লোকসভা নির্বাচন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, সেখানেই প্রচার শুরু হবে এবং সেখানে ভোট রয়েছে। এবং সেই লোকসভা নির্বাচনের আগে আজকে বালুরঘাটে সেখানে বুনিয়াদপুরে নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।